বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যারা কিনা নোটপে এয়ারড্রপে কাজ করেছিলেন, অর্থাৎ নোটপে এয়ারড্রপ প্রজেক্টে যারা কাজ করেছিলেন তাদের জন্যই আজকের ভিডিওটি। আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ এজন্যই বলছি, যারা নোটপে এয়ারড্রপে কাজ করেছিলেন তাদের কিন্তু নোটপে থেকে একটি আপডেট শেয়ার করা হয়েছিল, যে আপডেটে বলা হয়েছিল আপনার নোটপে কয়েন বা নোটপে এয়ারড্রপের যে টোকেন দিবে ওই টোকেন ক্লেম করার জন্য আপনার সলোনা ওয়ালেটে কিন্তু কিছু সোল থাকা লাগবে, অর্থাৎ সলোনা টোকেন থাকা লাগবে। সো এই সলোনা টোকেন আপনারা কিভাবে আপনার ওয়ালেটে নিতে পারবেন যে কোনো এক্সচেঞ্জার থেকে। সো আপনারা যারা ফান্টম অথবা ব্যাকপ্যাক ওয়ালেট ইউজ করেছিলেন তারা কিভাবে ফান্টম ওয়ালেটে অথবা ব্যাকপ্যাক ওয়ালেটে, অর্থাৎ যে কোনো সলোনা ওয়ালেটে আপনারা যে ওয়ালেটটি কানেক্ট করেছিলেন ওই ওয়ালেটে আপনারা কিভাবে সোল টোকেন নিবেন যে কোনো এক্সচেঞ্জার থেকে, অর্থাৎ এক্সচেঞ্জার বলতে বাইন্যান্স, বাইবিট, বিটগেট, কয়েনএক্স, কয়েনের মতো এক্সচেঞ্জার থেকে আপনারা কিভাবে এই সোল টোকেনটা আপনার ওয়ালেটে নিবেন। সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা খুব সহজেই কিভাবে আপনার এক্সচেঞ্জার থেকে কিভাবে আপনার সলোনা ওয়ালেটে এই সোল টোকেনটা নিয়ে আসবেন। আমি বাইন্যান্স, বাইবিট, বিটগেট, কুকয়েনের মতো এক্সচেঞ্জার গুলো চেক করেছিলাম, যেখানে আমাদের সোল টোকেন উইথড্র করার জন্য মিনিমাম $10 থেকে $20 মতো সোল টোকেন আমাদের উইথড্র করতে হবে। সো আমরা এত পরিমাণে সোল টোকেন কিন্তু আমাদের ওয়ালেটে কেউ নিব না। সো আমরা খুব কম যেখানে পাবো সেখান থেকে আমরা নিব। সো এটা নেওয়ার জন্য আমি কয়েনএক্স এক্সচেঞ্জারটা বেছে নিয়েছি। কয়েনএক্স এক্সচেঞ্জারটা চেক করেছি আমি, এই কয়েনএক্স এক্সচেঞ্জার থেকে খুব কম পরিমাণে আমাদের সোল টোকেনটা আমরা উইথড্র করে নিতে পারবো। সো কয়েনএক্স এ প্রথমত আপনাদেরকে ইউএসডিটি থাকতে হবে, দেন আমরা ইউএসডিটি থেকে সোলে কনভার্ট করে নিব। সো দেখতে পাচ্ছেন আমার কয়েনএক্স এক্সচেঞ্জারটি, এখানে আমার কিছু ইউএসডিটি আছে এবং সোল আছে। সো আমি এখান থেকে আমার ইউএসডিটি গুলাকে কনভার্ট করে সোল টোকেন করে নিব। সো আমি ইউএসডিটি থেকে সোল টোকেন কনভার্ট করার জন্য জাস্ট সিম্পল ইউএসডিটি ব্যালেন্সের উপরে ক্লিক করে এখানে সোয়াইপ অপশনে ক্লিক করে দিব। সো সোয়াইপ অপশনে ক্লিক করে দিয়ে এই মাঝের অপশনটি সিলেক্ট করব, দেন মাঝের অপশন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে ইউএসডিটি, দেন নিচে আছে বিটিসি। সো আমি এখান থেকে সিম্পলি এখান থেকে সোল টোকেনটা সিলেক্ট করে দেব। সো আমি সোল টোকেনটা সিলেক্ট করে দিলাম যে সলোনা। সো এই সোল টোকেনটা সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে আমার এই ব্যালেন্সের উপরে ক্লিক করে দিব। সো ব্যালেন্সের উপরে ক্লিক করে দিলে ম্যাক্স ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসছে। সো এখান থেকে আমরা কত সোল পাবো সেটা দেখাচ্ছে। সো আমরা সিম্পলি এখান থেকে সোয়াইপে ক্লিক করে দিব। সো সোয়াইপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি কনফার্মে ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে সোয়াইপটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা এখন সরাসরি ভিউ অ্যাসিস্টে চলে যাব অথবা ব্যাকে চলে যাব, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের সল টোকেনটা কিন্তু এখানে আছে। সো এই সল টোকেনটাই আমরা হচ্ছে আমাদের ফান্টম বা ব্যাকপ্যাক ওয়ালেটে আমরা উইথড্র করব। সো এই উইথড্র করার জন্য আমরা চলে যাব আমাদের ওয়ালেটে। সো ওয়ালেটে আমি ইউজ করছি ব্যাকপ্যাক ওয়ালেট। আপনারা যারা ফান্টম ওয়ালেট ক্লিক করেছিলেন বা ফান্টম ওয়ালেট সিলেক্ট করেছিলেন নোটপেতে, সো তারা খুব সহজেই ফান্টমেও নিতে পারবেন, একই সিস্টেম, শুধুমাত্র ফান্টম থেকে আপনার সলোনা অ্যাড্রেসটি কপি করে নেবেন। সো আমি যেহেতু ব্যাকপ্যাক ওয়ালেট ইউজ করেছিলাম, সো আমি চলে যাচ্ছি ব্যাকপ্যাক ওয়ালেটে। সো ব্যাকপ্যাক ওয়ালেট থেকে আমি এখান থেকে রিসিভ অপশনে চলে যাচ্ছি, দেন রিসিভ অপশন থেকে আমার সলোনা অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। সো কপি করে নেওয়ার পরে আমি চলে যাব আমার এক্সচেঞ্জারে। সো আমার এক্সচেঞ্জার থেকে আমি এখান থেকে সলোনার উপরে ক্লিক করে দিব, দেন সলোনার উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচেই দেখতে পাচ্ছেন যে উইথড্র অপশনটা চলে আসছে। সো আমি এখান থেকে সিম্পলি উইথড্র অপশন ক্লিক করব, দেন প্রথমে এখানে নরমাল ট্রান্সফার থাকবে। সো আমি যেহেতু এখানে অনচেইন অ্যাড্রেসে হচ্ছে উইথড্র করব, সেখানে নরমাল ট্রান্সফার থাকবে, দেন নেটওয়ার্ক হিসেবে এখানে সলোনা থাকবে। উইথড্রয়াল অ্যাড্রেসে আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি ওয়ালেট থেকে ওই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিব। সো দেন সিম্পলি এখান থেকে আমরা অল অপশনে সিলেক্ট করে দিব, অর্থাৎ আমি পুরাপুরি সমস্ত টোকেনটাই আমি আমার এক্সচেঞ্জারে উইথড্র করব। সো এখান থেকে আমি হচ্ছে অল অপশন সিলেক্ট করে দিলাম এবং অ্যাকচুয়াল রিসিভ আমি কত পাবো ফি কাটা পরে দেখেন এখানে মিনিমাম উইথড্র কিন্তু 0.2, অর্থাৎ আপনার অ্যাকচুয়াল রিসিভে এখানে কিন্তু 0.02 অবশ্যই থাকা লাগবে, তাহলে আপনি টোকেনটা রিসিভ করতে পারবেন। 0.02 যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না এবং টোকেনটি পাবেন না। তো এখানে আমাদের ফি কেটে নেবে 007। তো এরপরেও কিন্তু দেখেন যে আমার কিন্তু এখান থেকে 0.04 কিন্তু আমি ওয়ালেটে রিসিভ করব। সো আমার ওয়ালেটটি কিন্তু এখন জিরো ব্যালেন্সে আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটি কিন্তু জিরো ব্যালেন্স, অর্থাৎ সলোনার জিরো টোকেন। তো সিম্পলি এখান থেকে আমার এই সবকিছু দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে জাস্ট উইথড্র নাওতে ক্লিক করে দিব। সো উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার এখান থেকে নেক্সট করতে বলবে, অর্থাৎ এখানে আমাকে সিকিউরিটি ভেরিফিকেশন করতে হবে। সো আমি এখান থেকে নেক্সট অপশনে সিলেক্ট করে দিচ্ছি। সো নেক্সট অপশনে সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। সো আমি এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, দেন এখানে উইথড্রয়ালটা কিন্তু দেখেন যে এখানে পেন্ডিং এ চলে গেছে, অর্থাৎ আমাকে কিন্তু ইমেইল থেকে অ্যাপ্রুভাল করতে বলতেছে, অর্থাৎ পেন্ডিং ফর ইমেইল অ্যাপ্রুভাল। সো আমার কাছে একটি ইমেইল চলে আসছে, আমি ইমেইলটি ওপেন করে দিচ্ছি। সো কয়েনএক্স এক্সচেঞ্জার থেকে কিন্তু আমার কাছে একটি উইথড্রয়াল কনফার্মেশন মেসেজ চলে আসছে, অর্থাৎ ইমেইল চলে আসছে। সো এখান থেকে আমাকে বলতেছে কনফার্ম করতে। সো আমি এখান থেকে রিকনফার্মে ক্লিক করে দিব। তো আমি এখানে সিম্পলি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিব। সো অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু এই জিনিসটা কনফার্ম সাকসেসফুলি হয়ে গিয়েছে।
আছে। সো আমরা চলে যাবো আমাদের এক্সচেঞ্জারে। সো এক্সচেঞ্জারে চলে আসলাম, দেন এখান থেকে আমরা জাস্ট সিম্পলি একটি রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখেন যে এখান থেকে কিন্তু উইথড্রয়াল অডিটিং অর্থাৎ উইথড্রয়াল কিন্তু চেকিং চলছে। আমরা কিন্তু কিছু সময়ের ভিতরে আমাদের ওয়ালেটে আমরা টোকেনটা রিসিভ করব। সো দেখতে পাচ্ছেন আমার কনফার্ম করে দেওয়ার পরে উইথড্রয়ালটা প্রসেসিং এ আছে। সো আমি একটু রিফ্রেশ করি। সো রিফ্রেশ করার পরে দেখেন যে উইথড্রয়াল সেন্ড চলে আসছে, অর্থাৎ এখানে আমার প্রায় এখানে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগে গেছে উইথড্রয়ালটা কমপ্লিট হতে। সো অন চেইন ট্রানজাকশন এরকম কিছু সময় লাগতে পারে। তো অন চেইন ট্রানজাকশনটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গিয়েছে। সো সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমি এখন আমার ওয়ালেটটা চেক করব। সো ওয়ালেটে চেক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু ডলারটি চলে এসেছে, অর্থাৎ সোল টোকেনটা কিন্তু চলে আসছে। সো এভাবে কিন্তু আপনারা চাইলেই আপনাদের এক্সচেঞ্জার থেকে খুব সহজে আপনার সলোনা ওয়ালেটে কিন্তু আপনারা টোকেন উইথড্র করে নিতে পারবেন। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনের অল অপশন সিলেক্ট করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।